কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, এমন কিতাব যার আয়াত সমূহকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন, দলিল দ্বারা মজবুত করা হয়েছে, নিঃসন্দেহ আর নিখুঁত করা হয়েছে। সুম্মা ফুসসিলাত, অতঃপর সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, যার কারণে কোরআনের প্রত্যেকটা আয়াত একেবারে আকারে এবং এটার অর্থের দিক থেকে পরিপূর্ণ। কারণ এই কিতাব তো অন্য কেউ পাঠান নাই, এই কিতাব কোনো জাদু দ্বারা তৈরি হয় নাই, কোনো মানুষের কাছ থেকে আসে নাই। এই কিতাব পাঠিয়েছেন তিনি একেবারে হাকিম এবং খবীর যিনি, প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ যিনি। এই কিতাব নাজিল করেছেন তিনি, সমস্ত বিষয়ে প্রজ্ঞার অধিকারী এবং জ্ঞান রাখেন যিনি। জোরে বলেন কে? আল্লাহ বলেন এই কিতাব এটা নির্ভুল, নিখুঁত, এটার মধ্যে আকারে অর্থের দিক থেকে এটা পরিপূর্ণ। কারণ এই কিতাবকে পাঠিয়েছেন যিনি সবচেয়ে বেশি প্রজ্ঞাবান, জ্ঞানী তিনি, এবং সব বিষয়ে জানেন তিনি। কে? এই কিতাব আল্লাহ নাজিল করলেন কেন? কেন আল্লাহ এই কিতাব দিলেন? আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এই কিতাব দিয়েছি, এই কিতাব দিয়ে তোমরা কিতাবের মাধ্যমে, কিতাবের নির্দেশনা অনুযায়ী ইবাদত করবে শুধুমাত্র একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, করা যাবে না। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরিক। শিরিক করলে ঈমান আছে না গেছে? শিরিক কি, এটার লম্বা আলোচনা দরকার। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমরা ইনশাআল্লাহ জুমাতে শিরিক সম্পর্কে আলোচনা করব। তবে সংক্ষেপে যদি আমরা বলতে যাই, শিরিক হলো সহজ ভাষায়, বাংলা ভাষায়, আমরা সাধারণ মানুষ পাবলিকীয় ভাষায় যদি বলি তাহলে একজনের চেয়ারে আরেকজনকে বসানো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রব, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আমাদের রিজিক দেন কে? অসুস্থতা দান করেন কে? সুস্থতা দান করেন কে? বিপদে আপদে উদ্ধার করেন কে? আবার জীবনে নানা সময় পরীক্ষার জন্য মুসিবত পাঠান কে? আগামীকালকে কি হবে গায়েবের খবর জানেন কে? আবার আমার সন্তান আমাকে দান করেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন রব। রুবুবিয়্যাহ, তিনি যে রব, তিনি যে খোদা, এই খোদাগিরির কিছু বিশেষ গুণ আছে না নাই? খোদাগিরির গুণ কি? বৃষ্টি নামানো এটা খোদার হাতে ক্ষমতা। পৃথিবীর কোন মানুষের হাতে আছে? গাছের মধ্যে ফসল দেওয়া, ফল দেওয়া, এটার দায়িত্ব, এটার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে, খোদার হাতে। অন্য কারো হাতে আছে? এগুলো রুবুবিয়্যাতের গুণ। এই গুণে আল্লাহ ছাড়া অন্য কাউকে গুণান্বিত মনে করা, এটাকে কি বলা হয়? শিরিক। এটাকে কি বলা হয়? এখন একজনে মনে করে যে একটা মূর্তি, সে আমাকে সৃষ্টি করেছে, সে আমার খোদা, এই জন্য একটা মূর্তি বানায়া সেটার সামনে কি করলাম? সেজদা দিলাম, সেটার ইবাদত করলাম। কি হবে? রুবুবিয়্যাতের জায়গায় ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, ওই চেয়ারে আরেকজনকে বসাইছি। তাইলে শিরিক হইল নাকি হয় নাই? এখন আসেন, ইবাদত করলে যেরকম শিরিক হয়, এখন একজনে মনে করে যে আরে আমার সন্তান হয় না, তাইলে শাহজালাল বাবার কাছে একটু চাই, তার কাছে একটু মান্নত করি। শাহজালাল বাবা, আপনি আমারে কি দেন? একটা সন্তান দেন। বলেন সন্তান দেওয়ার ক্ষমতা শুধুমাত্র কার? কিন্তু আমি মনে করলাম আমার শাহজালাল বাবা আমারে সন্তান দিতে পারবে, হ্যাঁ, মাজার আমারে সন্তান দিতে পারবে, আমার বাবা, আমার পীর সাহেব আমারে সন্তান দিতে পারবে। এইটা মনে কইরা যদি তারে এই সন্তান দেওয়ার ক্ষমতাবান মনে করি, তাইলে আল্লাহর সাথে শিরিক হইল নাকি হয় নাই? গিয়া বলে একটু হাতটা দেখেন তো আমার আগামীটা কেমন হবে। হাতটা দিকে কয় আপনার তো সব ভালো, উন্নতির রাস্তা পুরো ফকফকা, খালি মাঝখানে একটা সমস্যা আছে, একটা ফাড়া আছে, এই ফাড়াটুকু কাটাইলেই সমস্যা সমাধান। এই ফাড়াটা কাটবো কেমনি? কয় বেশি কিছু না, আমার কাছ থেকে একটা পাথরের আংটি নিবেন। এই পাথরটার দাম কত? 1.5 লক্ষ টাকা। কথা কয় না? এত টাকা? আরে তোমার সামনে শত শত কোটি টাকা আছে, তুমি মাত্র এই 1.5 লাখ টাকা নিয়ে চিন্তা করো।
অবস্থা বুঝা ব্যবস্থা, কারো কাছে 5,000, কারো কাছে 50,000, কারো কাছে 1.5 লাখ, একটা ছোট্ট পাথর। কি হবে? এটা নিয়ে আংটি বানায় খালি ব্যবহার করবা, দেখবা এই আংটি যতক্ষণ তোমার সাথে, সব বিপদ দূর হয়ে যাবে। সে মনে মনে ভাবে, এই বাবাই তো আমার পাথর দিয়ে আমার সব সমস্যা সমাধান করে দিবে, আমার ভবিষ্যৎ সুন্দর করে দিবে। বলেন আগামীকাল কি হবে সেইটা ভালো করা তো দূরের কথা, ওইটা জানার ক্ষমতাও আর কারো আছে? জানেন কে? এই জন্য সহজ ভাষায় যদি বলতে যাই, দেখবেন কত মানুষ, কত মুসলমান আমরা বুঝি না। এক পীরের দরবারে গেছে, মুরিদ হইছে, মনে মনে ভাবে এ তো অনেক কিছু জানে, বড় কামেল। এমন কামেল পীরের কাছে গেছে, পীরের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর খবর নাই, এমনকি গোসল আর পবিত্রতাও নেই। কথা কন নাকে? আমি একদিন কার সাথে যেন রিক্সাতে করে যাচ্ছি, যাওয়ার সময় সাধারণ একজন মানুষ, রিক্সা অথবা গাড়ি এরকম একটা কিছু হবে, তো যাচ্ছি, যাওয়ার সময় ওই যে আমাদের গুলিস্তানে আছে না একটা কি গোলাপশা মাজারের পাশে, এখন আছে কিনা অনেক দিন হচ্ছে যাই না, তো খেয়াল করি না। মাজারের পাশে দেখবেন কিছু আছে, গোসল নাই, জামা কাপড়ও নাই, আছে না নাই? গোসলও করে না, চুলও কাটে না, দাড়ি এমন লম্বা লম্বা, উপরের চুলের নিচের চুল মনে হয় এক হয়ে গেছে। কথা কয় না? সমুদ্র এসে নদীর সাথে মিলে, নদী এসে খালের সাথে মিলে, তো তাদের মাথারটা এই দাড়িতে এসে মিলে, মানে গালে এসে মিলে, গালেরটা নিচে যায় মিলে। কথা কয় না? কথা কয় না? আর গোসলের তো কোনো খবর নাই, গোসল না করতে করতে না করতে করতে না করতে করতে চুল আর দাড়ির মধ্যে এমন জট, নিচেরটাও একই অবস্থা, হবেই হবে, কোনো সন্দেহ নেই। দেখলে বুঝার উপায় নাই যে এটা আল্লাহর নবীর সুন্নত দাড়ি না বট গাছের শিকড়, বোঝা যায় না। কথা কয় না? রিক্সা দিয়ে যাচ্ছি, একজনে কয়, হুজুর আপনারা হুজুররা তো শরীয়ত লয়ে আছেন, ওর কাছে মারিফত আছে। আমি বললাম কি আছে? মারিফত আছে। কি মারিফত মানে ওর কাছে জিনিস আছে, জিনিস আছে। হ্যাঁ, আমি ও ল্যাংটা, ওর কাছে এবার কি থাকবো? ও তো না কি, ও গায়ে জামা কাপড় নাই, নামাজ রোজা নাই, হজ যাকাত নাই। হুজুর আপনার তো শরীয়ত লয়ে আছেন, আপনারা মারিফতের কেরামতি বুঝবেন না। ওর ভিতরে দেখতে এমন পাগল পাগল দেখা গেলে কি হইব, ভিতরে মাল আছে। কয়নি? এরকম ল্যাংটা দেখা গেলে কি হইব? তুমি কও ল্যাংটা, কিন্তু ল্যাংটা হইলে কি হইব? ভিতরে মাল আছে। কয়নি? আমি বললাম যে তার ভিতরে মাল আছে। মালটা কি জানেন? ওর ভিতরে নাপাকি আছে। কি আছে? নাপাকি আছে। কি আছে? একজন পুরুষ মানুষ, সে গোসল করে না, অত দইরা নিলাম, পেশাব পায়খানা পরিপূর্ণ পবিত্র হয়ে সে পেশাব পায়খানা করে। কিন্তু একটা পুরুষ মানুষের কি শরীর নাপাক হয় না? হ্যাঁ, যদি সুস্থ থাকে, সে যদি নিজের নাপাক করে, তাহলে তো নিজে নাপাক করলো। নিজেরও যদি একটা পুরুষ মানুষ যদি নাপাক না করে, অটোমেটিক সে নাপাক হয়ে যায় রাত্রিবেলা ঘুমের মধ্যে। বুঝাইতে পারিনি? তো বুঝার কথা যে একজন পুরুষ মানুষ সে স্ত্রীর কাছে যাবে, নাপাক হবে, তার গোসল ফরজ হবে। যদি স্ত্রীর কাছে না যায়, একাকি গুনাহ দ্বারাও তার গোসল ফরজ হবে। কিন্তু সে ইচ্ছা করে স্ত্রীর কাছেও যায় নাই, নিজেও তার গোসল ফরজ বানায় নাই, কিন্তু অটোমেটিক ঘুমের মধ্যে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস, পুরুষ মানুষ তার 2, 4 মাস, 5 মাস হইলেও তো তার তো গোসল ফরজ হবেই। তো বছরের পর গোসল করে না, তো ওর মধ্যে কি আছে? ওর মধ্যে আর কিছু নাই, নাপাকি আছে। বুঝতেছেন? আয়েশা বলবে ওর মধ্যে মাল আছে। গিয়া কি করে? গিয়া একটা সালাম দেয়। খালি সালামই দেয় না, মাথাটা রেখে দেয়। কি দেখবেন বহু দরবার আছে এমন, আল্লাহ মাফ করুন এই কথা বলাতে, আল্লাহ এগুলা বললে আমাদের সমাজের কিছু ধনবান এবং ক্ষমতাবান ব্যক্তি আছে, আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি, কিন্তু ওনারা এই ধরনের পীরের দরবারে যায়। তো এগুলো শিরিকের বিরুদ্ধে যখন আমরা বলি, তখন তাদের একেবারে এমন রাগ উঠে, আর এটা এত কট্ট, আল্লাহু আকবার, তখন জান জীবন লাগাইয়া দেয়। এই ইমামরে খেদাইলে আমি 5 লাখ টাকা এক লগে দিব। কি মসজিদে টাকা দেয় না, মসজিদে যায় না, জিজ্ঞাসা করে কি ও মসজিদে যান না কে? এই হুজুর খেদাইতে। হুজুর তো ভালো, সমস্যা কি? সমস্যা আর কিছু না, আমার বাবার বিরুদ্ধে কইছে। আপনার পীরের বিরুদ্ধে তো কোনোদিনও কইল না। যেডি কইছে এডি সব আমার পীরের মধ্যে আছে। হ্যাঁ, কি এরকম আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। এক মুরিদ এক পীরের কাছে গেছে,
12 বছর খেদমত করার পরে এরপরে গিয়ে বলতেছে, হযরত আমি আপনার কাছে থাকবো না, চলে যাবো। কেন যাবা? 12 বছর ধরে আপনার কাছে খেদমত করি, আপনার মধ্যে কোনো কারামতি দেখলাম না। কি দেখলাম না? কত পীররা কত কিছু দেখায় না, যে আপনি গেছেন, যাওয়ার পরে চেহারা দেখে কেউ এলাইতেছে। দেখবেন যত ভণ্ড দরবার আছে, যত ভণ্ড পীর আছে, এদের কাছ থেকে মানুষ আসার পরে নামাজও পায় না, রোজাও পায় না, হজও পায় না, যাকাতও পায় না, চেহারায় দাড়ি পায় না, মাথায় টুপি পায় না, গায়ে তার জামা আসে না, সে নামাজি হয় না, মসজিদে আসে না। আয়েশা বলে, ওখানে গিয়া কি পাইছো? ওখানে গিয়া দেখছি ঈশায় বহুত কারামতি। কি কারামতি? যাওয়ার পরেই আমারে কয়া লইতেছে, তুই অমুক না, তুই এমন করস না, তোর ওই সমস্যা না, আমার কি কি সমস্যা আছে সব বইলা আমার কাছে তুই সমাধান পাবি। ঠিকই বাবাই কইতে দেরি, আমার সমস্যা সমাধান হইতে দেরি না। কথা বলেন। আপনি যতজন দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজকে অস্বীকার করে, পর্দাকে অস্বীকার করে, ইসলামের ফরজ বিধানকে অস্বীকার করে, তো তুমি কি হইছো? আমি অমুক পীরের হাতে মুরিদ হইছি। পীরের মুরিদ, কিন্তু নামাজ রোজা হজ যাকাত তো করেই না, এটা পছন্দও করে না, মসজিদেও আসে না। বহুত মুরিদ এমন আছে, পীরের মুরিদ উনি, কিন্তু ওয়াক্তিয়া নামাজ তো দূরের কথা, জুমার নামাজটাও পড়তে আসে না, ঈদের নামাজেও আসে না, এমনও পীরের মুরিদ আছে। কি নাই? আল্লাহু আকবার। তো এখন পীর সাহেবকে বলতেছে যে আমি থাকবো না, আপনার কাছে কোনো কারামতি দেখলাম না। এ বাবা তুমি আসো কতদিন যাবত? বাবা হুজুর 12 বছর যাবত আছে। আচ্ছা বলো তো বাবা, এই 12 বছরে তুমি কোনোদিনও দেখছো আমার কাছ থেকে কোনো ফরজ ছুটে যেতে? না হুজুর, কোনো ফরজ ছুটতে দেখি নাই। বাবা দেখছো আমার কাছ থেকে কোনো ওয়াজিব ছুটে গেছে? না হুজুর, কোনো ওয়াজিব ছুটে নাই। বাবা দেখছো যে কোনো সুন্নত, কোনো একটা কাজ করতে যায় আমি সুন্নত তরিকায় করি নাই, সুন্নতের খেলাফ করছি? না হুজুর, দেখি নাই। আচ্ছা এবার বলো বাবা, তুমি কি কখনো দেখছো আমি কোনো হারাম কাজ করছি? না বাবা হুজুর, দেখি নাই। তুমি কখনো দেখছো যাই না শুই না বুঝা কোনো মাকরু কাজ আমাকে করতে? দেখি নাই হুজুর। তাইলে তুমি আর কি আমার কাছ থেকে কি কারামতি চাও যে 12 বছরে তুমি আমার একটা হারাম করতে দেখলা না, আর আমাকে কোনো ফরজ ওয়াজিব তো দূরের কথা, কোনো সুন্নতও আমাকে ছাড়তে দেখলা না, এর চেয়ে বড় কারামতি তুমি কি চাও? আরে পীরের দরবারে যায় যদি আপনার চেহারায় দাড়ি না আসে, নামাজ না আসে, আপনার মধ্যে আল্লাহর ভয় না আসে, আখিরাতের ভয় না আসে, আপনার মধ্যে যদি পরিবর্তন না হয়, নামাজ রোজা হজ যাকাত আখিরাত কবরের ভয় জাহান্নামের ভয় না আসে, তো সে আবার কেমন পীর? যেই পীরের কাছে যায় আপনি মনে করতেছেন পীরে আমি বছরে বছরে নজরানা দিলেই আমি জান্নাত, তো ওইটা কোনো পীরের দরবার নয়, ওইটা ভণ্ডের দরবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আজকে আর বেশি না বলি, প্রথম দিন বেশি না বলি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم
ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করা এবং নামাজের পরে আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালাম কোরআনে কারীম থেকে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উম্মতকে সারা পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে দামি বানিয়েছেন। এই উম্মত দামি কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। যে হাবিবকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবেসেছেন এবং সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদিও সবচেয়ে বেশি ভালোবেসেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিব নবীকে বানিয়েছেন, কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা, সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা আমাদের নবীজির কাছ থেকে আল্লাহ নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এমন অবস্থায়, যে অবস্থায় আল্লাহর নবীর বাবা দুনিয়াতে ছিলেন না, এতিম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার বেশ কিছুদিন পরে যখন মোটামুটি বুঝ হচ্ছে, এই সময় আল্লাহ তাআলা একেবারে ছোটবেলা তার মাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। যেই দাদার কাছে বড় হয়েছেন সেই দাদাও মোটামুটি যখন কিনা বালক বয়সে গিয়েছেন, তখন সেই দাদাও দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রসুলের আপন বলতে ছিলেন, আল্লাহ রসুলের অভিভাবক ছিলেন তার চাচা আবু তালেব, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। চাচা আবু তালেব এবং তার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন ছিলেন আল্লাহর নবীর সবচেয়ে আপনজন। বিপদে আপদে কষ্টে দুঃখে বেদনায় সর্ব অবস্থায় এই দুইজন তার পাশে থাকতেন এবং তাকে সব সময় যে কোনো বিপদে তারা সহযোগিতা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম হয়েছে, আল্লাহ চেয়েছেন একই সাথে চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন
এবং তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনই দুনিয়া থেকে চলে গেলেন। এই আপন দুইজন মানুষ যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওই সময়টা এমন ছিল, একে তো নবীজি নবী হওয়ার পরেই তো মক্কার কাফের মুশরিকরা সর্বদা চতুর্দিক থেকে নবীজিকে কষ্ট দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাহিরে মেরেছে, নবীজি ঘরে এসেছেন তো আম্মা জান খাদিজা তাকে সান্ত্বনা দিয়েছেন, সেবা করেছে। বাহিরে কেউ নবীজির গায়ে আঘাত করতে এসেছে বা আঘাত করেছে, ওই জায়গায় চাচা আবু তালেব এসে নিজের পিঠটা পেতে দিয়েছেন যে মার যদি খেতে হয় আগে আমি খাবো, পরে আমার ভাতিজার গায়ে লাগবে। এই আপন দুইজন মানুষ দুনিয়া থেকে চলে গেলেন, এই তো আপন জন হারানোর বেদনা। এই জন্য এই বছরটাকেই আমুল হুসন, দুঃখের বছর বলা হয়। নবীজির চাচা এবং স্ত্রী এই দুইজন যেই বছর ইন্তেকাল করেন, নবুয়তের 10ম বছর, নবী হওয়ার 10ম বছর, এই বছরটাকেই বলা হয় আমুল হুসন, দুঃখের বছর, বেদনার বছর। এইদিকে তো আপনজন হারানোর বেদনা, আর ওইদিকে মক্কার কাফের মুশরিকরা আগে নির্যাতন করতে গেলে আবু তালেব এসে বাধা হয়ে দাঁড়াতো, আবু তালেব নাই। আগে নির্যাতন করলে খাদিজা বাধা হয়ে দাঁড়াতো, সেও নাই। তারা ময়দানটা পুরো উন্মুক্ত পেয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা তাদের নির্যাতনের পরিমাণ আগের চেয়েও বাড়িয়ে দিয়েছে। যখন কিনা নির্যাতনের পরিমাণ বেড়ে গেল, একে তো নির্যাতনের পরিমাণ বেড়ে গেছে, ওইদিকে যারা সান্ত্বনা দিত, বিপদে যারা সাহারা দিত, তারাও দুনিয়াতে নাই। দোনো দিক থেকে কষ্টের পরিমাণ কম না বেশি? এই কাফের মুশরিকরা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে চতুর্মুখী কষ্ট দিতে লাগলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে তাদের এই নির্যাতন জুলুম থেকে বিরত হওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করলেন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদ। এই সূরাতুল হুদ, এটার মধ্যে 123টি আয়াত আছে। এই সূরাতুল হুদ, সূরার নাম যে হুদ, এই হুদ নাম রাখা হয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন জলিল কদর নবী হযরত হুদ আলাইহিস সালামের নামের সাথে মিল রেখে এই সূরার নামকরণ করা হয়েছে হুদ। এই হুদ সূরার যে হযরত হুদ আলাইহিস সালামের সাথে মিলিয়ে রাখা হলো কেন? কারণ এই সূরার 53 নম্বর আয়াত থেকে হুদ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা হয়েছে, আর ওইটার সাথে মিলিয়ে এই সূরার নাম রাখা হয়েছে হুদ। এই সূরার মধ্যে 123টি আয়াত। পুরো সূরাটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন এবং হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। পুরো সূরাটা নাজিল হয়েছে মক্কাতে। বলেন, পুরো সূরাটা নাজিল হয়েছে কোথায়? তবে অনেকেই বলেন যে শুধুমাত্র 114 নম্বর যে আয়াতটা আছে, এই একটা আয়াত শুধু মক্কায় নাজিল হয়নি, বাকি পুরো সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে সূরাটা নাজিল করেছেন, এই সূরাটা এমন এক সূরা, এই সূরার মধ্যে এমন এমন বিষয়বস্তু আছে, বিশেষ করে পূর্ববর্তী জামানার অনেক গোত্রের ঘটনা এমন এসেছে যারা তাদের নবীকে কষ্ট দিত, এবং কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের উপরে আযাব নাজিল করেছেন। এত ভয়াবহ আলোচনা এখানে করেছেন, এই সূরার মধ্যে এত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সূরার কারণে আমি বৃদ্ধ হয়ে গেছি, এই সূরার কারণে আমার চুল পেকে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হযরত আবু বকর তাকিয়ে দেখলেন আল্লাহর রাসূলের চুলগুলো ধূসর সাদা হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ শিবতা। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন, আপনি কেন বৃদ্ধ হয়ে যাচ্ছেন? আপনার চুলগুলো পেকে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর যখন বললেন আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, নবীজি বলতেছেন, ক্বাদ শাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিআহ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুওয়িরাত। নবীজি বলতেছেন শাইয়াবাতনি,
তুমি বলতেছো আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার চুল পেকে যাচ্ছে, আমার চুল এমনি এমনি পাকছে না, আমি এমনি বৃদ্ধ হচ্ছি না, বরং আমার চুল পাকাইয়া আমারে বৃদ্ধ বানিয়ে ফেলছে কোরআনে কারীমের 5টা সূরা। এই 5টা সূরা এমন সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন এমন কথা বলেছেন যেইগুলোর কারণে আমি চিন্তায় টেনশনে, যেইগুলোর ওজনে আমার চুল পেকে যাচ্ছে আর আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। কোরআনে কারীমের এই 5টা সূরার মধ্যে সূরাতুল হুদ আছে। এই সূরা দিয়েছেন কে? 1 নাম্বার সূরাতুল হুদ। নবীজি বলছেন এই সূরাতুল হুদ ওয়াল মুরসালাত, মুরসালাত সূরা মুরসালাতের কারণে, ওয়াল ওয়াকিয়া সূরা ওয়াকিয়ার কারণে, ওয়া আম্মা ইয়াতাসাআলুন সূরা নাবার কারণে, ওয়া ইদা শামসু কুফিরাত এবং সূরাতুত তাকবীর ইদা শামসু কুফিরাত, এই 5টি সূরা এমন, এইগুলোর কারণে চিন্তায় টেনশনে আমার চুল পেকে যাচ্ছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। এত মারাত্মক, এত গুরুত্বপূর্ণ আলোচনা এই সূরার মধ্যে রেখেছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 5টি সূরা এমন বানিয়েছেন, এগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকিরকে, চিন্তাকে আরো বৃদ্ধি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দূর করার জন্য, কাফের মুশরিকদেরকে সতর্ক করার জন্য এই সূরাকে নাযিল করেছেন। কাফের মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন পড়তেন, 1 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা নানা রকম তিরস্কার করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা অস্বীকার করত। আল্লাহর রাসূল যেখানে কোরআন পড়তেন, এই কোরআন পড়ায় তারা বাধা দিত। কারণ কোরআন এমন এক কিতাব, কোরআন হলো নূর। বলেন কোরআন কি? যখন কোনো মানুষের অন্তরে কোরআন কেউ যদি দিল দিয়ে, মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করে, তো যার অন্তরের মধ্যে কোরআন ঢুকে অটোমেটিক তার অন্তর থেকে বেঈমানি বের হয়ে ঈমানের নূর প্রবেশ করায়া দেন কে? এজন্য ওরা প্রথমত চেষ্টা করত মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য। এখন কেমনে দূরে রাখবে? 1 নাম্বার বলে দিত, যেখানে কোরআন পড়া হয় তোমরা সেখানে কেউ কোরআন শুনতে যাবে না। কাফের মুশরিকরা কোরআন শোনায় বাধা দিত এবং কোরআনের মজমা যেখানে হতো সেখানে এসে ডিস্টার্ব করত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওরা একজন আরেকজনকে বলতো এই কোরআন তোমরা কেউ শুনবে না, কোরআন তোমরা কেউ শুনবে না। কেন শুনবে না? কেন শুনবে না? তারা বলতো শুনবে না কারণ ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। ওরা বলতো কোরআন শুনবে না কারণ এটা হলো সুস্পষ্ট জাদু। কেমন জাদু? বলে এটা শুনলেই মানুষ প্রভাবিত হয়ে যায়। আমাদের বড় বড় নেতারা, আমাদের মধ্যে জ্ঞানী গুণী ব্যক্তিরা, আবার সাধারণ লোক, আর বিশেষ করে দরিদ্র শ্রেণীর যারা আছে, এরা যখনই কোরআন শুনে এরা সব প্রভাবিত হয়ে যায়। আরে কেন প্রভাবিত হয়? কোরআন যেই শুনে সেই পরিবর্তন হয়ে যায়। কারণ কি? কারণ হইল এইটা একটা জাদুই বাণী। এই জাদুর কারণে এটার ভিতরে একটা সেহের আছে, জাদু আছে। এই জাদুময়তার কারণে কোরআন শোনার সাথে মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়, মন পরিবর্তন হয়ে যায়। এইটা যদি জাদুই না হতো তাইলে মানুষ কেন পরিবর্তন হবে? এটা জাদু বলেই মানুষের পরিবর্তন হয়। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মা কওম ইল্লাল বাশার, না না না, ইন হাযা ইল্লা ওয়াহয়ু ইউহা। এইটা কোনো জাদু না, এইটা কোনো জাদু না, বরং এই কোরআন হলো কালাম, নাজিল হয়েছে। জোরে বলবেন কার পক্ষ থেকে? ওয়ালা বিকাউলি কাহিন, না এটা কোনো জাদুকরের বক্তব্য নয়। ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমরা বুঝতে পারো না এই জন্য বলছো এটা জাদু, এটা জাদু, কিন্তু না, এটা জাদু নয়, এটা কালাম। জোরে বলেন কার? বলতো 1 নাম্বার কোরআন শুইনো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনবা না, এটা হলো 1 নাম্বার কথা। সবাইরে বলতো শুনবা না, কিন্তু সবাই তো কথা শুনে না, কারণ কোরআনের মধ্যে এমন জাদু।
কোরআনের মধ্যে এমন মধু, কোরআনের মধ্যে এমন নূর, অটোমেটিক এই কোরআন আল্লাহর বাণীর দিকে মানুষ আকর্ষিত হয়ে যায়। মানুষ যখন ভিড় জমায়, এবার গিয়া বলে ওয়ালগাউ ফিহি, তাইলে মজমার মধ্যে গিয়া ডিস্টার্ব করো। যেখানেই নবীজি কোরআনের মজমা বানাইতেন, সেখানে যাইয়াই মুশরিকরা ডিস্টার্ব করা শুরু করতো, হই হুল্লোড় আর চিৎকার চেঁচামেচি শুরু করতো। কারণ মজলিসটা যেন নষ্ট হয়ে যায়, মানুষ যেন মনোযোগ দিয়ে কোরআন না শুনে, এই কোরআনের প্রভাবে যেন প্রভাবিত না হয়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গায় জায়গায় যে বলতো ইন্নাহু লামাজনুন, খুব পাগল, বলেন নাউজুবিল্লাহ। ও শায়ের, ও বড় কবি, গিয়ে বলতো হুয়া কাহিন, সে জাদুকর। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনের ব্যাপারে নানা রকম প্রশ্ন তুলতো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল হুদ নাজিল করে সর্বপ্রথম কোরআনের ব্যাপারে যার যত প্রশ্ন আছে, যার যত অভিযোগ আছে, সব অভিযোগগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন লোহিত করে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতে লাগলেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু থুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আল্লাহ সর্বপ্রথম বলেন আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আছে, যেমন কোরআন শুরু হয়েছে আলিফ লাম মিম, এখানে আছে আলিফ লাম রা। আবার কোথাও গিয়ে দেখবেন হা মিম, কোথাও আছে আইন সিন কফ, কোথাও আছে শুধু নুন, কোথাও আছে শুধু কফ, কোথাও আছে কাফ হা ইয়া আইন সাদ। এই যে হরফগুলো কাটা কাটা আলাদা আলাদা হরফ দিয়ে এক একটা আয়াত, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এইগুলোর নানা রকম ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। বলতেছেন আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আবার কোথাও নানা রকম ব্যাখ্যা করেন, কিন্তু যত ব্যাখ্যাই যে করেন সব ব্যাখ্যার শেষে গিয়ে বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই হুরুফে মুকাত্তাআত দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেছেন, কেন এরকম হরফগুলো আল্লাহ নাজিল করছেন, এগুলো আল্লাহ কাউকে বলেন নাই, নবীজিকেও বলেন নাই, নবীজিও কাউকে বলেন নাই। সুতরাং আমরা যে যত ব্যাখ্যাই করি, এগুলো আসলে আল্লাহর উদ্দেশ্য কিনা এগুলো আমরা জানি না, বরং এই হরফগুলো কেন নাজিল করছেন, নাজিল করেছেন যিনি জানেন তিনি। জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ এগুলোর অর্থ জানে। এরপরে আল্লাহ বলেন কিতাবুন উহকিমাত, এই যে কোরআন তোমাদেরকে দেওয়া হয়েছে এটা এমন কিতাব, উহকিমাত, এই কোরআন হলো দলিল দ্বারা মজবুত প্রতিষ্ঠিত এক কিতাব। এটার ব্যাপারে যত প্রশ্ন তুমি করো, যত তুমি এটার মধ্যে ভুল ধরার চেষ্টা করো, যত তুমি এটার মধ্যে খুঁত ধরার চেষ্টা করো, যত তুমি এটার মধ্যে ভুল বের করার চেষ্টা করো, চেষ্টা করতে পারবা, কিন্তু কোনো ভুল এই কোরআনে পাবা। কারণ এই কোরআনকে দলিল দ্বারা মজবুত করা হয়েছে। পুরো কোরআনের প্রত্যেকটা অক্ষর নির্ভুল, নিখুঁত এবং সত্য, এটার মধ্যে মিথ্যা এবং সন্দেহের লেশমাত্র নাই। কারণ এই কোরআন নিজের কিতাব হিসেবে নাজিল করেছেন কে? আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত করতে হবে কার? আরে ভণ্ড পীরের কাছে যা কপা একদম পায়ের মধ্যে মাথাটা ঠেকা কি কবর একখান বানায় রাখছে, মাজার উসাফিরা, এটার মধ্যে গিয়ে ইচ্ছা মতো সেজদা দেয়। কি বাংলাদেশে এমনও দরবার আছে, আপনারা কি রাগ করে দিতেছেন গা? হ্যাঁ, যে হুজুর আমগো পীরের বিরুদ্ধে কইতাছে, এলাকা দিতেছেন গা? আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে। এই পয়েন্ট করলে এক গ্রুপ উড়ে, কি লেগে উড়ে যে হ্যাঁ আর ভাল লাগে না, মানে এই গ্রুপ কি না এটা আগে জিজ্ঞাসা করে নিয়ে, ঠিক আছে না? জিজ্ঞাসা করে না। আল্লাহু আকবার, শিরিক করা যাবে না। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদতই করতে হবে। আমরা অনেকে এখন এগুলা নাই, একসময় ছিল রাস্তার মধ্যে টিয়া পাখি নিয়ে বসে থাকতো, ভাগ্য গণনা করে। ভাগ্যের মালিক কে? এটাই ইমান।
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত করবা শুধুমাত্র একজনের, তিনি কে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন শিরিক করো না, কারণ নিশ্চয়ই যারা শিরিক করবে, মুশরিক অবস্থায় যারা মারা যাবে, তাদের জন্য জান্নাতকে চিরকালের জন্য হারাম করে দিবেন কে? শিরিক করলাম তো নিজের জন্য জান্নাতকে হারাম বানায় নিলাম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীজিকে বলছেন যে আপনি এই দাওয়াত মানুষের কাছে দেন যে কোরআন পাঠিয়েছি, কোরআন অনুযায়ী ইবাদত করবে কার? আর এই দাওয়াত পৌঁছে দেওয়া নবীজির দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন ইন্নানি লাকুম মিনহু নাযীরু ওয়া বাশীর, আপনাকে যে আমি পাঠাইছি, কেন পাঠাইছি? মানুষকে সুসংবাদ দিবেন। কিসের সুসংবাদ? আল্লাহর ইবাদত করলে জান্নাত, আর আল্লাহর ইবাদত ছাড়লে, শিরিক করলে জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন শুরু করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে দেখেন আল্লাহ রাসূলের জন্ম হয়েছে কোন শহরে? আল্লাহ রাসূলের জন্ম হয়েছে কোথায়? মক্কায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নবুয়ত পেয়েছেন কত বছরে? 40 বছর বয়স। তাহলে জন্মের পর থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। এই যে মক্কায় ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই উত্তম আখলাক, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এত উত্তম চরিত্র আল্লাহর রাসূলের ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা যখন বুকের দুধ পান করাতেন, তো তিনি একটা বাটের দুধ পান করতেন, আর একটা বাটের দুধ রেখে দিতেন, ওইটা থেকে কোনো মুখ লাগাইতেন না। কেন? কারণ তার ভাই ছিল ওই ঘরের মধ্যে। যেহেতু তাকে দুধ পান করানোর জন্য আনছেন, মা হালিমা তাকে আগে দুধ পান করাইতেন, নবীজিকে আগে দুধ পান করাইতেন। কিন্তু নবীজি সবসময় একটা দুধ পান করতেন, আর একটা ওই ছোটবেলায় দেখেন আল্লাহ কেমন করে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠাইছেন, কেমন ইনসাফ, কেমন ন্যায়পরায়ণতা আল্লাহর হাবিবের মধ্যে ছিল, যে জন্মের পরে দুধ পান করার সময়, ওই সময় কি জ্ঞান মানুষের থাকে কিছুই তো বোঝে না, ওই সময়েও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাটের দুধ পান করতেন, আরেকটা তার ভাইয়ের জন্য রেখে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর আখলাক এত সুন্দর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চরিত্রের অধিকারী, সত্যবাদী এবং বিশ্বস্ত। এই 40 বছরে মক্কার মানুষ তাকে এত ভালোবাসে যে তার নাম দিয়ে দিয়েছেন আল আমিন। পুরো মক্কার সমস্ত মানুষ তাকে বিশ্বাস করে এবং তার সব কথাগুলোরে তারা বিশ্বাস করে, কারণ মক্কার মধ্যে মুহাম্মদের মতো উত্তম চরিত্রের অধিকারী, বিশ্বস্ত আর সত্যবাদী আর কেউ নাই। কারণ এই উত্তম আখলাকের চরিত্র দিয়ে নবীজিকে পাঠিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের কাছে বিশ্বস্ত, সমস্ত মানুষের কাছে তিনি সত্যবাদী। নবুয়তটা পাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব এসে এরপরে সাফা পাহাড়ের উপরে ওইটা পুরো মক্কার সমস্ত লোকদের ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া আহলা মক্কা, ও মক্কার লোকেরা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। মক্কার সমস্ত লোকেরা জড়ো হয়ে গেছে। বলে, মুহাম্মদ তুমি আমাদের মধ্যে বিশ্বস্ত, আনতা আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সত্যবাদী। কি সংবাদ তুমি আমাদেরকে দিতে চাও, কি আমাদেরকে বলতে চাও, বলে দাও। নবীজি বলতেছেন, আমি যদি তোমাদেরকে এখন একটা সংবাদ দেই, তোমরা কি বিশ্বাস করবা কিনা? বলে, কি সংবাদ দিবা? বলে, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রুদের একটা বাহিনী আছে, ওই শত্রুর বাহিনী আইসা আমাদেরকে ধ্বংস করে দিবে, এখনই সতর্ক হতে হবে এবং আমাদের আক্রমণের প্রস্তুতি নিতে হবে।
এমন একটা খবর যদি আমি তোমাদেরকে দিই, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলে, বালা, অবশ্যই অবশ্যই মুহাম্মদ আনতাল আমিন, তুমি সত্যবাদী, তুমি বিশ্বস্ত, কোনোদিনও মিথ্যা বলো নাই, সুতরাং তুমি যা বলবা তাই আমরা মানতে বাধ্য, কারণ তোমার দ্বারা মিথ্যা বলা সম্ভব না। নবীজি বলেন, যদি তাই হয়ে থাকে তাইলে আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যেই সমস্ত মূর্তির পূজা করো এইটা মিথ্যা, কারণ এই মূর্তিগুলো রব না, রব কেবলমাত্র শুধুমাত্র একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছেন, তোমাদের জন্য আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানিয়ে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে বলেছেন তোমাদেরকে সতর্ক করার জন্য, কারণ প্রত্যেকটা নবীকে বাশীর, সুসংবাদ প্রদানকারী, ওয়া নাযীর এবং আখিরাতের ব্যাপারে সতর্ককারী করে পাঠিয়েছেন কে? বলতে লাগলেন, তোমরা তোমাদের এই মূর্তি পূজা ছেড়ে দাও, রব হিসেবে মেনে নাও। জোরে বলেন কারে? ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানা। এক নাম্বার মূর্তি পূজা, শিরিক তোমরা ছেড়ে দাও। দুই নাম্বার ঈমান এনে এরপরে ঈমানদার হয়ে আল্লাহ তাআলার ইবাদতে লেগে যাও। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, এবং জীবনে যত অপরাধ করেছো পূর্ববর্তী আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে তোমরা শিরকে লিপ্ত রয়েছো, ওই শিরকের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর দিকে ফিরে যাও এবং তওবা করো। যদি তওবা করো, ইউমাত্তিউকুম মাতান হাসানা, তাইলে হয়তো আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দুনিয়াতেই তোমাদেরকে যতদিন বাঁচবা ততদিনের জন্য সুখময় জীবন দিয়ে দিবেন। নবীজি বলছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন সতর্ককারী হিসেবে। সতর্ক করছি, জানাচ্ছি, তোমরা যেই গুনাহ করেছো সেটা ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, আল্লাহকে রব হিসেবে মেনে নাও, এবং অতীতে যে শিরিক করেছো সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। দেখেন, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করলেও আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা গুনাহ হচ্ছে। সগীরা, কবিরা, শিরিক, বেদাত, আমাদের জানা, আমাদের না জানা, আমাদের চেনা, আমাদের অচেনা, আমাদের বুঝায়, আমাদের না বুঝায়, গুনাহের কোনো অভাব আমাদের জীবনে নাই, বরং আমরা গুনাহ করতে করতে এমন অবস্থা এক একজনের গুনার পাহাড় হয়ে আছে। এজন্য আমাদের একটাই উপায়, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং খাঁটি দিলে তওবা করা। যদি করি কি হবে? আল্লাহ বলছেন, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা। এক নাম্বার, আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতেই সুখময় জীবন দিবেন, ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আর যারা নেক আমল করবে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দিবেন। কিন্তু গুনাহ করি, করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি, কখনো ভিতরে কোনো সূচনা তৈরি হয় না। ভুল যে করতেছি স্বীকারই করি না, উল্টা আর কই পড়মুনা নামাজ কি হইব, রাখমুনা রোজা কি হইব। ওই যে বলতেছিলাম না, দেখবেন এক শ্রেণীর লোক আছে যে হুজুর খালি পর্দা পর্দা করেন, আপনাকে মনের সমস্যা এর লেগে আপনাকে চোখের পর্দা লাগে, আমাকে মন ভালো এই জন্য আমাদের চোখের পর্দা লাগে না। কি কতজন কয়, আরে চাচিরা মায়ের মতোই, ভাবি, বড় ভাবি মায়ের মতোই, কি কয়নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেবর হইল ধ্বংস, আর আমরা বলি যে কি দেবর সন্তানের মতোই। পর্দার কোনো খবর নাই। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই জন্য তওবা করা। যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই কথাগুলো, আল্লাহর হুকুমগুলো, আল্লাহর বিধানগুলো আমরা না মানি, তো আল্লাহ বলেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। যদি তোমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই কথাগুলো না মেনে তা থেকে যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি তোমাদের জন্য ভয় করি। নবী বলতেছেন, আখাফু আলাইকুম, আমি ভয় করি আযাবা ইয়াউমিন কাবীর, বিশাল দিনের আযাব। কারণ একজন ওই আযাব থেকে বাঁচতে পারবে না।
কেউ কোনোদিনও লুকাইয়া থাকতে পারবে না, আল্লাহর কাছে না যাইয়া পারবে না। ইলাল্লাহি মারজিউকুম, যে যেখানেই আসো যাই থাকো না কেন প্রত্যেককেই ফিরে যেতে হবে একজনের দরবারে। জোরে ডাক দিয়া বলেন কে? আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে, সবাইকে ফিরে যেতে হবে। কিতাবের মধ্যে একজন বুজুর্গ লিখেছেন, এক লোক তার নেক আমল আর গুনাহ যাই ছিল, কিন্তু সে যখন কিনা আখিরাতের কথা শুনতো, জাহান্নামের কথা শুনতো, আল্লাহর কাছে হিসাবের কঠোরতার বিষয়ে শুনতো, তার অন্তরের মধ্যে এমন ভয় তৈরি হয়েছে, সে শুধু উপায় খুঁজতেছে, আল্লাহ এত গুনাহ করছি, হিসাব দিয়ে তো বাঁচতে পারবো না। কোনোভাবে নি আল্লাহর কাছ থেকে পালানো যায়, আল্লাহর কাছ থেকে পালানো যায়, কথা কয় না, কোনোভাবে নি এমন হওয়া যায় যাতে করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হিসাবটা না দিতে হয়। এটা কিন্তু এমন না যে আল্লাহরে ফাঁকি দেওয়ার জন্য, তা না, মানে আল্লাহর ভয়ে যে আল্লাহ এই হিসাব দিয়ে তো আমি বাঁচতে পারবো না, হিসাবটা যদি আল্লাহর কাছ থেকে না দিয়া পারা যায় তাহলে তো একটা জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আখিরাতের হিসাবের ভয়ে কেমনে হিসাব থেকে বাঁচা যায় এটার রাস্তা খুঁজতেছে, কিন্তু কোনো উপায় পায় না। হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসছে, সন্তানদেরকে ডাইকা বলছে, বাবারা তোমরা আমাকে মারা যাওয়ার পরে জ্বালায়া দিবা। আব্বা এটা কি কইলেন? হ্যাঁ এটাই আমার ওসিয়ত, এটা ঘটনা, এটা কি ঘটনা যে তোমরা আমাকে কি করবা, জ্বালায়া দিবা, পুড়াইয়া দিবা। আচ্ছা ঠিক আছে, আপনার ওসিয়ত তো মানতে হবে। এরপরে বলে আমাকে পোড়ানোর পরে একেবারে ছাই হয়ে যাবে, এই ছাইগুলারে কিছু নিয়া বাতাসে উড়াইয়া দিবা, কিছু নিয়া পানিতে দিয়ে দিবা, কিছু নিয়া পাহাড়ে ছাড়বা, কিছু নিয়া মাটির মধ্যে দাবাইয়া দিবা। এমন ভাবে আমার এই লাশের ছাইগুলারে ছড়াইয়া দিবা যাতে করে আমার অস্তিত্ব কোনো জায়গায় খুঁজে না পাওয়া যায়। বলেন এরপরও আল্লাহর কাছ থেকে পালানো যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফিরতে হবে। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছেই তোমাদের ফিরে যেতে হবে, কারণ ওইটাই আমাদের মারজা, ওইটাই আমাদের ফিরে যাওয়ার জায়গা। যে যত বাহাদুরি আর ক্ষমতা দেখাই না কেন, দেখেন না কত বড় বড় বীর বাহাদুর, ক্ষমতার শেষ নাই, কিন্তু শেষ বয়সে যায়া একটা সময়ে যায়া দুর্বল হইতেই হয়। দুর্দান্ত প্রতাপশালী, এই যে বিগত 2-3 বছর আগে বাংলাদেশের একজন বড়, অতীতের এক বড় মন্ত্রী, এত দাপট ছিল, দাপটের শেষ নাই, অর্থমন্ত্রী ছিল মনে হয়, এয়ারপোর্টে সে গেছে এমন অবস্থায় যে লুঙ্গি পরা, হুইল চেয়ারে বসা, দেখতে এত বয়স হওয়ার কারণে যেটা হয় শরীর ভেঙে পড়ছে, আর আশেপাশেও কেউ নাই, আগের সেই দুর্দান্ত প্রতাপ এখন আর নাই। এটাই প্রমাণ করে যে আমরা যে যত বড় বাহাদুরি করি না কেন ফিরে যেতে হবে সেখানে। এসেছি আমরা যেখান থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সেই আল্লাহর কাছেই ফিরতে হবে, হিসাব দিতে হবে, এক চুলও বাঁচা যাবে। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, আর তিনি সব করতে সক্ষম। সুতরাং ইবাদত করতে হবে, হুকুম মানতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, কারণ এটার হুকুম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত এই 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যা যা বলেছেন, 1 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সত্যতা আমাদের সামনে তুলে ধরেছেন। উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, আল্লাহ কোরআনকে সত্য সেটা আমাদেরকে স্পষ্ট করেছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআন নিজে পাঠিয়েছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। 3 নাম্বার এই কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে পাঠিয়েছেন, যাতে করে নবীজি আমাদেরকে শিখান এই কোরআন অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে কার। এবং 5 নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করব, তবে যদি ভুল হয়ে যায় সেটার জন্য তওবা করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফেরার প্রস্তুতি নিব। শিখিয়েছেন কে? তাহলে 5টা জিনিস। 1 নাম্বার কোরআন সত্য, 2 নাম্বার কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে, 3 নাম্বার কোরআন দিয়ে নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন,
কেন? যাতে করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদতটা আমরা সঠিকভাবে করতে পারি। 5 নাম্বার, কোরআনে কারীম অনুযায়ী যদি চলতে না পারি, ভুল হয়ে যায়, তাহলে সেটার জন্য তওবা করি। সর্বশেষ 5 নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে আরেকটা বিষয় জানাচ্ছে। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবীরা এমন ছিল, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে এত স্মরণ তারা করতেন, সুবহানাল্লাহ, যে উনারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের স্মরণের কারণে শরীর থেকে কাপড় খুলতে তারা লজ্জা বোধ করতেন। ওয়াশরুমে গিয়েছেন, টয়লেটে গিয়েছেন, যে এখন প্রস্রাব পায়খানা বা পবিত্রতা অর্জনের জন্য তো জামা উন্মুক্ত করা লাগে, তারা লজ্জা পেতেন। এবং আল্লাহ যেন না দেখে, যখন কিনা স্ত্রীর সাথে মিলনে যাইতেন, তখন কাপড় চোপড় সরাইতেন না, কাপড় চোপড়কে এমন ভাবে রাখতেন, অর্থাৎ স্ত্রীর সহবাসে যে কাপড়কে খুলতেন না, কাপড় দ্বারা শরীরকে এমন ভাবে আচ্ছাদিত করে রাখতেন, নিজেদেরও কষ্ট হতো, সঙ্গিনীরও কষ্ট হতো, এবং তারা মনে মনে ভাবতেন আল্লাহর কাছ থেকে আমরা কি করতেছি, আড়াল করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, আলা ইন্নাহুম ইয়াফনুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, সাবধান সাবধান। অনেকেই মনে করে তারা নিজেদের পক্ষকে দ্বিভাস করে রাখে, অর্থাৎ একেবারে চাপায়া রাখে, মনে মনে ভাবে আল্লাহর কাছ থেকে গোপন রইলাম। আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করার জন্য, গোপন হওয়ার জন্য, লুকানোর জন্য পক্ষকে দ্বিভাস করে রাখে। আল্লাহ বলেন সাবধান। আবার ওযু ইস্তেনজা করতে যায় কাপড় দ্বারা নিজেদেরকে আচ্ছাদিত করে রাখে, আল্লাহ বলেন সাবধান। এই কথাটা তোমরা চিন্তা করতে যায় মনে মনে আবার ভাইবো না যে সত্যি সত্যি আল্লাহর কাছ থেকে লুকায়া আছি। না না না, যতই কাপড় দ্বারা তুমি আচ্ছাদিত হও না কেন, তুমি ভাবতেছো বুকটারে দ্বিভাস করে রাখছি আল্লাহ যেন দেখতে না পারে। এইভাবে যতই আল্লাহর কাছ থেকে আড়াল হতে চাও, সবার কাছ থেকে আড়াল হলেও একজনের কাছ থেকে আড়াল হওয়া যায় না। জোরে বলেন তিনি কে? ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন সব কিছু জানেন, তোমরা যা গোপন করতে চাও সেটাও জানেন, তোমরা যেটা প্রকাশ করতে চাও তাও জানেন, সব অন্তরের সমস্ত খবর জানেন একজন। জোরে বলেন তিনি কে? সব খবর, সব খবর, গোপন প্রকাশ্য সব জানেন আমাদের রব। তিনি কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছ থেকে গোপন করা যায়। এই জন্য আমরা মনে মনে ভাবি গুনাহ করতেছি, চুপে চাপে করতেছি, এমনি করতেছি, আইন পাশ করে করতেছি, অন্যায় করি আর মনে মনে ভাবি এমন ভাবে করছি কেউ জানে না। কিন্তু না, সবাইরে ফাঁকি দেওয়া গেলেও একজনের ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ভয় যখন, আল্লাহর স্মরণ যখন কারো অন্তরে থাকে, তো তখন গুনাহ করতে গেলে তার মনে হবে যে আমি গুনাহ করতেছি, দেখেন কে। ওই যে আপনাদেরকে মনে হয় ঘটনা শুনাইছি, বলতে গিয়ে বলছিলাম কিনা, যে আগে টেবিলের উপর দিয়ে লেনদেন করতো, যখন কিনা দেখে একেবারে অফিসে বৈশা উপরটা লেনদেন করলে সিসি ক্যামেরায় ধরা খাওয়ার সম্ভাবনা আছে, তখন নিজ দিয়ে লেনদেন করে। নিজ দিয়ে লেনদেন করলেও দেখে যে নিজ দিয়ে নিয়ে টেবিলের মধ্যে রাখে, সাংবাদিকরা এসে একদম ক্যামেরাটা ডয়ের মধ্যে দেয়, হেনেও ধরা। উপায় কি? এখন আর অফিসের ভিতরে লেনদেন করে না, টোকেন আদান প্রদান করে লেনদেন হয় বাইরে। কি কথাবার্তা বইলে আসে, বাসায় এসে টাকা নিয়ে যায়, 200 টাকা। কেউ তো দেখে নাই, কেউ জানে নাই, তাই না? হক হয় দেখছেন, জানেন কে, দেখেন কে, ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? এই জন্য সূরাতুল হুদ
আমাকে আপনাকে একেবারে শুরু থেকেই আজকে 5টি আয়াত আমরা পড়েছি। 5টি আয়াতে আল্লাহ আমাদেরকে 6টি শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার, কোরআন এটা সত্য, এটা হক। কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পরিপূর্ণ নিখুঁত নির্ভুল আমাদের জন্য আবশ্যকীয়। 2 নাম্বার, এই কোরআন আল্লাহই নাযিল করেছেন। 3 নাম্বার, কোরআন দিয়ে নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন। কেন? 4 নাম্বার, যাতে করে এই কোরআন অনুযায়ী ইবাদত আমরা করতে পারি। 5 নাম্বার, যদি কোরআন অনুযায়ী ইবাদত করতে না পারি, অর্থাৎ কোথাও ভুল হয়ে যায়, তাহলে যেন আল্লাহর কাছে তওবা করি। 6 নাম্বার, আল্লাহর কাছ থেকে এই যে তওবা করব, মনে মনে ভাবলাম তওবা করার দরকার কি? দরকার হলো এই কারণে যে আমি যাই করেছি সবার কাছ থেকে গোপন হলেও একজনের কাছে গোপন নয়, তিনি কে? এজন্য এই 6টা জিনিস আজকে যে আমরা আলোচনা করেছি, এর মধ্যে এই 6টা শিক্ষা আমাদের জন্য আছে। এগুলো স্মরণ রাখি, এগুলো অনুযায়ী আমল করি, আল্লাহর ভয় অন্তরে ঢুকাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন। যে আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার এবং এই কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দেন, সকলে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তাফসীর হবে সূরাতুল হুদ থেকে। আগামী সপ্তাহে 6 নম্বর আয়াত থেকে তাফসীর হবে। আপনারা যারা এসেছেন অবশ্যই আপনারা আসবেন এবং অন্যদের কাছে দাওয়াত পৌঁছে অন্যদেরকেও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের এই মজমাকে কবুল করেন। আল্লাহ এই মজমার উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করেন। আমাদেরকে কোরআনের মুহাব্বত এবং কোরআন অনুযায়ী আমল করার মতো তৌফিক আল্লাহ দান করেন, সকলে বলি আমিন। আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين مولى الكريم يا الله، ঈশান নামাজের পরে আপনার ঘর মসজিদে বসে আপনার কালাম কোরআন থেকে কিছু কথা বলে আর শুনে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলে দিয়েছি গো মালিক। আমরা প্রত্যেকেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। কি পরিমাণ গুনাহ এক একজন করেছি তার কোনো হিসাব নেই। আপনি যদি আমাদের গুনাহগুলোর হিসাব নেন, আমাদের একজনেরও জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই গো আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি, স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাই। দয়া করে, মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম আল্লাহ, আজকের এই মজলিসকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, কোরআন থেকে যে কথা বললাম শুনলাম, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব দো জাহানের সরদার আখায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে আপনি পৌঁছে দেন। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রূহে মাগফিরাতের হাদিয়া আপনি পৌঁছে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা এখানে যারা হাত তুললাম, জানি না আমাদের মধ্যে কে কে যেন আছে মাহারা সন্তান, কে কে যেন আছে বাবা হারা সন্তান। জানি না ওই অন্ধকার কবরে আমাদের মা বাবা কোন অবস্থায় আছে।
জানার কোনো উপায়ও নাই ও আল্লাহ। ও মালিক, দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমাদের মা বাবার কবর আযাবকে মাফ করে দেন। মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান আপনি বানায় দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত সমূহ জারি করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করেন। যারা অভাবে আছে অভাব দূর করেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন। যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, আয় আল্লাহ, এই মজলিসকে কবুল করেন। যা যা শুনলাম কোরআনের কথা, আমাদের সবাইকে বুঝে আমলের তৌফিক দান করেন। কোরআনের মুহাব্বত আমাদের অন্তরে দান করেন। কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, যারা যারা দোয়া চেয়েছেন আল্লাহ সবার মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা আমাদের সাথে হাত তুলেছে, জানি না কোন মায়ের মনের মধ্যে কি আশা, জানি না কোন বোনের মনের মধ্যে যেন কি চাওয়া, কারো কাছে বলতে পারে না, চোখের পানি ফেলে ফেলে আপনার কাছে আল্লাহ ফরিয়াদ করে। আমার প্রত্যেকটা মা বোনের মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করে দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, এই মহল্লার যত মুরব্বিয়ানে কেরাম দুনিয়া ছেড়ে চলে গেছে সবাইকে মাগফিরাত করে দেন। আল্লাহ, এলাকার মুরব্বি যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আল্লাহ, যুবক ভাইদের কামাই রুজিতে বরকত দেন। আল্লাহ, তাদেরকে সুখময় জীবন দান করেন। আল্লাহ, আমাদের প্রত্যেকটা সন্তানকে নেককার সন্তান বানিয়ে দেন। আমাদের সন্তানগুলোকে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ বানাইয়েন না। আল্লাহ, আমাদের সন্তানগুলোকে আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা বানায়া দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, আয় আল্লাহ, আমাদের দুনিয়াবি উখরবি সমস্ত জরুরত পুরা করে দেন। আল্লাহ, আমাদের মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করে দেন। আল্লাহ, যারা দোয়া চেয়েছেন, যারা চাইতে পারেন এই পাওয়ার হক রাখেন, আশা রাখেন, সবার মনের সব নেক বাসনা আপনি পূরণ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।